আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। এবং মুনাফের কাছ থেকে জেনে নিতে চাইব, চুয়াডাঙ্গায় আমরা দেখলাম যে জ্বালানি কার্ড দেয়া হচ্ছে, তো সচিবালয়ে এ নিয়ে নির্দেশনা কি, কাদেরকে দেয়া হচ্ছে, আর সবাই কি পাবেন এই ফুয়েল কার্ড? তো এই যে ফুয়েল কার্ডের যে পদ্ধতি, এটি মূলত জেলা পর্যায়ে কিছু কিছু জেলা পর্যায়ে এটি চালু করেছে। যেমন চুয়াডাঙ্গার তথ্য আমরা জানছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে। এর আগে আরেকটি তথ্য হচ্ছে যে সাতক্ষীরাতে এরকম একটি ফুয়েল কার্ডের ব্যবস্থা চালু করেছিল জেলা প্রশাসন থেকে। এটি মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত নয়, মন্ত্রণালয় এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। মন্ত্রণালয়কে তারা অবহিত করেছেন, মন্ত্রণালয় বিষয়টিকে অনুমোদন দিয়েছেন। অনুমোদন বলতে মৌখিকভাবে তাদেরকে জানিয়েছেন যে আপনারা এটা করতে পারেন, তবে এটা যদি আপনারা সফল হন তাহলে মন্ত্রণালয় এটা ভেবে দেখতে পারে। যদিও এখনও মন্ত্রণালয় এটা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা করেনি, তবে মন্ত্রণালয় এই ধরনের যদি সংকট আরও বাড়তে থাকে, এখনও পর্যন্ত যেহেতু বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই, মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে বারবার সেটি জানানো হচ্ছে, যেহেতু মন্ত্রণালয় সংকটের কথা বলছে না বা সংকট নাই, সেই জায়গা থেকে এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয় নেয়নি। এবং পাশাপাশি আগামীতে এপ্রিলে যদি দেখা যায় যে খুব বেশি সংকট বেড়ে যাচ্ছে, তখন মন্ত্রণালয় এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। এর পাশাপাশি যে অবৈধ মজুদ এবং যারা পাচার করছে বা অতিরিক্ত তেল নিয়ে সংকট তৈরি করছে, তাদের ব্যাপারে কিন্তু সরকার সবসময় এক ধরনের নির্দেশনা দিয়ে আসছে যে এইভাবে আতঙ্কিত হয়ে কোনো ধরনের তেল মজুদ করা বা অতিরিক্ত নেওয়া, এটি থেকে বিরত থাকার কথা বলছে সরকার। এবং এখন পর্যন্ত কিন্তু একটি নতুন তথ্য হচ্ছে যে যারা অবৈধ মজুদ করছেন বা পাচার করছেন, এই ধরনের লোকজনকে যদি জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে কেউ সহায়তা করে, তাদেরকে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে। এটি কিন্তু একটা বড় ধরনের উদ্যোগ। অর্থাৎ সরকার কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছে যে সাধারণ মানুষও মজুদ করছে, আবার যারা ডিপো রয়েছে বা পাম্প মালিক রয়েছে তাদের মধ্যে এক ধরনের প্রবণতা রয়েছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে। এখন পর্যন্ত সরকার কোনো ধরনের জ্বালানি তেলের দাম কিন্তু বৃদ্ধি করেনি, এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। এবং জ্বালানি তেল যাতে সংকট না হয় সেই জন্য কিন্তু আমদানি যে কার্যক্রম, সেটিও কিন্তু ইতিমধ্যে অব্যাহত রয়েছে। এবং মন্ত্রণালয় রয়েছে, মন্ত্রণালয়ের মন্ত্রী, জ্বালানি মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন, তারা এই জ্বালানি সংকট নিরসনে নানা ধরনের মিটিং করছে, বিভিন্ন ধরনের বৈঠক করছে, আন্তঃমন্ত্রণালয় সহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করছে, কিভাবে এই জ্বালানি সংকট যাতে না হয় সেই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করছেন। এবং যদি কোনো নতুন কোনো তথ্য আমার কাছে থেকে থাকে এরপরে, সেই তথ্যগুলো নিশ্চয়ই স্টার নিউজের মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে রঞ্জু সবশেষ খবরাখবর। মুনাফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ, এবং তিনি জানাচ্ছিলেন যে মন্ত্রণালয় থেকে জ্বালানি তেল নিয়ে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।